কলকাতা আমার মনের শহর, আমার প্রাণের শহর। এই শহরটার প্রত্যেকটা অলি গলি রাজপথ সব আমার বড্ড কাছের। আজ এত দিন বাদে বাড়ি এসে দাদার বিয়ে উপলক্ষে প্রথমেই এই শহরটার অনেকটা ঘোরা হয়ে গেল। চলুন তারই কিছু ঝলক রইল আপনাদের জন্য। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কোনোদিন আমাকে এত সেজেগুজে ভিডিওতে দেখেননি। আজকে এত সেজেছি, তার কারণ হলো আজকে দাদার আইবুড়ো ভাত। অফিস থেকে ছুটি নিতে হয়েছে যথারীতি, আর এসেছি আমরা কলকাতা কালকে। তার পরের দিনই যেহেতু বিয়ে বাড়ি, একটু হেকটিক তো হয়ে গেছেই। আমার বাড়ি মানে আমার দুটো বাড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই একদম পাশাপাশি। তাই এখন একটা বাড়ি থেকে বেরিয়ে আর একটা বাড়ি থেকে বাবা মাকে তুলে তারপর যাব। বাবা মাকে তুলে নিয়েছি বাড়ির থেকে। আমি নাকি প্রচণ্ড লেট করেছি, তো সবাই বিধ্বস্ত হয়ে গেছে। আমিও যে বিধ্বস্ত হয়ে গেছি 4বার ক্যাব ক্যান্সেল হতে, সেটা কিন্তু কেউ দেখছে না। কি বলছো? আরও আগে নামতে চাইছিল নিচে। যাই হোক, এখন আমরা হাওড়া যাচ্ছি। তো আসার পরই পরশুদিন এসেছি, মাঝে একটা দিনই গ্যাপ ছিল। এই হাওড়া যেতে যেতে আমার পুরো কলকাতা ঘোরা হয়ে যাবে। আমার ছোট পিসির বাড়ি হাওড়াতে। এই বিয়ের কটা দিন এখন রোজই হাওড়া টু কলকাতা, কলকাতা টু হাওড়া ডেইলি প্যাসেঞ্জারই চলবে। অনেকগুলো মাস বাদে, প্রায় বছর খানেক বাদে কলকাতার এই বিভিন্ন রাস্তাগুলো দেখতে দেখতে মনটা একেবারে ভরে গেল। আমাদের বাড়ি থেকে দুটোভাবে যাওয়া যায়, একটা হলো সেন্ট্রাল এভিনিউ ধরে, আর একটা হলো বাইপাস ওয়ে মা ফ্লাইওভার ধরে। আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল এভিনিউ ধরে, পুরোটাই নর্থ কলকাতার ওপর দিয়ে। মাঝে পড়েছে গিরিশ ভবন, বাগবাজারের মায়ের বাড়ি। এই সাদা বিল্ডিংটা বিএসএনএল ভবন। কতদিন বাদে এই রাস্তাগুলোর ওপর দিয়ে যাচ্ছি। বিয়ে বাড়িরও যেমন একটা উত্তেজনা আছে, এই কলকাতা শহরটাকে ঘুরে দেখারও একটা আলাদাই উত্তেজনা আছে। তবে এবারে হয়তো আলাদা করে আর বেরোতে পারবো না, সময় হয়তো পাবো না। এই বিয়ে বাড়ি যাওয়ার পথেই যেটুকুনি হচ্ছে। গল্প করতে করতে অনেকটাই চলে এলাম। এই ফ্লাড লাইটগুলো মহামেডান মাঠের, আর দূরে ইডেন গার্ডেন্সের ফ্লাড লাইটগুলো আছে। আজকে আমরা হাওড়া ব্রিজ ধরিনি, রেড রোডে রেসকোর্সের পাশ দিয়ে এসে সেকেন্ড ব্রিজ ধরেছি। সেকেন্ড ব্রিজ থেকে ওদের বাড়িটা কাছে হয়, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে একটুখানি দূরত্ব। কতদিন বাদে গঙ্গা দর্শনও হচ্ছে। যখন ছোট ছিলাম এই ব্রিজটা এলে খুব এক্সাইটেড থাকতাম। গাড়ির কাঁচ নামিয়ে দেখতাম কতটা গঙ্গা দেখা যায়। যতক্ষণ পর্যন্ত দেখা যেত ততক্ষণ পর্যন্ত মুখ বাড়িয়ে একদম দেখতাম। তবে ভিডিওতে দেখুন রেলিংগুলোর জন্য সেরকম স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে না। এখন আর ছোটবেলার মতন উত্তেজনাটাও নেই, তবে কিছুটা হলেও আছে, জানেন তো। চলুন, গল্প করতে করতে চলে এসেছি। হাওড়া আসার আমাদের এই একটাই কারণ, ছোট পিসির বাড়ি। বিয়েবাড়িতে এই শ্রীটা আমার দারুণ লাগে। বিভিন্ন রকমের ডিজাইন, রং বেরঙের রং দিয়ে করা থাকে। আমার বাপের বাড়িতে নিয়ম নেই এটার, তবে হ্যাঁ শ্বশুর বাড়িতে হয়েছিল। আইবুড়ো ভাত পর্ব শেষ, আমাদের পেট পুজোও শেষ। এবার বাড়ির পথে। এখন সন্ধে 7:30 8টা বাজে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গোটা শহর জুড়ে। কলকাতা হাওড়া পুরো ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে। এত বৃষ্টি হচ্ছে যে রাস্তায় গাড়ি চালানোতে কিছু দেখাই যাচ্ছে না। তাই বৃষ্টির কারণে আমাদের বাড়ি ফিরতে বেশ খানিকটা দেরি হয়েছে। কালকে আবার বিয়ে আছে, সকাল সকাল উঠতে হবে। আজকে একটু তাড়াতাড়ি ফেরাটা দরকার ছিল। আজকে কতদিন বাদে কত চেনা মানুষের সাথে দেখা হলো, কত আত্মীয় পরিজন, কত বছর দেখা হয়নি তাদের সাথে। খুব ভালো কাটলো আজকের দিনটা।
বাড়ি চলে এসেছি অবশেষে। এবার ফ্রেশ হয়ে নিই, আপনাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা। আজকে শুক্রবার, দাদার বিয়ের দিন। আমরা বেরিয়ে পড়েছি একদম সকালবেলা। সকাল ঠিক নয়, বলা ভালো ভোরবেলা। ঘড়িতে এখন 6:30, আর আমরা ভোরের কলকাতা দেখতে দেখতে যাচ্ছি হাওড়ার দিকে। তবে ইদানিংকালে জানেন তো, দেখছি ক্যাবের বড্ড প্রবলেম। এই কটা দিন যাতায়াত করতে করতে এতবার ক্যাব ক্যান্সেল করে, মোটামুটি রোজই যখনই বুক করতে যাই 3 থেকে 4 বার ক্যাব তো ক্যান্সেলই হয়। যাই হোক, ফাইনালি পেয়েছি। এই ক্যাবের চক্করেও আমাদের বেশ খানিকক্ষণ দেরি হলো, নইলে হয়তো আরও একটু আগে পৌঁছে যেতাম। গায়ে হলুদের টাইম অনেকটা আগে, এত সকালে তাই আমি আর শাড়ি পরিনি। ওখানে পৌঁছে একেবারে শাড়ি পরব। 7:45-র মধ্যে গায়ে হলুদে বসতে হবে। অনেক সকাল বলুন। এদিকে বিয়ে আবার অনেক রাত্রে, সেই রাত্রি 12টার পর। তাকাও 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 তাকাও, দাদা এদিকে, দাদা এদিকে, স্মাইল। কতদিন বাদে একটা বিয়েবাড়িতে এলাম। এই বিয়েবাড়ির বিভিন্ন রিচুয়ালস, তার মধ্যে আনন্দগুলোই তো আসল বলুন। মাঝে অনেক বন্ধুবান্ধবের বিয়ে হয়েছে, কিন্তু এত দূর থেকে বারে বারে আসতে পারিনি। বাড়ির বিয়েটাতে তো আসতেই হতো, তাই সেগুলো বাদই পড়ে গেছে। গায়ে হলুদের বিভিন্ন রিচুয়ালস, তারপর এই ফটো সেশনের জন্য ফুল ছোড়া, সব কিছু পেরিয়ে এখন ব্রেকফাস্ট। আর এতে এই কচুরি আলুর দমটা জাস্ট অসাধারণ ছিল। গায়ে হলুদের তত্ত্বের বড় মাছটাও চলে এসেছে। এই দেখুন, তত্ত্বের নিমকি, মিষ্টি সব সাজিয়ে রাখা আছে। এক্ষুনি আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাব। দাদা একবার এই ক্যামেরা দাদা। সন্ধেবেলা রেডি হয়ে গেছি। আমি পরেছি আমার বিয়ের বেনারসি। আমার বিয়ের পর আর একবার মাঝে পরেছিলাম একটা বন্ধুর বিয়েতে, তারপরে এই পরলাম দাদার বিয়েতে। আমার বিয়ের পর এটা বাড়ির প্রথম বিয়ে। বিয়ে ছিল অনেক রাতে। বিয়ে শেষ হতে হতে প্রায় 3:30 বেজে গেছে। তখন আর ভিডিও করা হয়নি। বিয়ের দিন রাতে আর বাড়ি আসিনি, ওখানেই থেকে গেছিলাম। আর পরের দিন সকালবেলা সবাই সাদা লাল পাড় শাড়ি পরেছিলাম। নতুন বউ বাড়িতে এসেই গেছে, এবার তাকে বরণ করে ঘরে তোলার পালা। দুধে আলতায় পা দিয়ে নতুন বউ বাড়িতে প্রবেশ করল। এরপর তাকে কর পরানো হলো। চলল নানা রকমের স্ত্রী আচার, বিভিন্ন রকমের খেলা। বৌভাতের দিনকে আর সেরকম ব্লগ করা হয়নি, তাই আজকের দুটো লুক পোস্ট রইল আপনাদের জন্য। সকালবেলা আমি এই শাড়িটা পরেছিলাম, এটা আমি আমার নিজের রেজিস্ট্রির দিনও পরেছিলাম। আর সন্ধেবেলা পরেছিলাম আমারই বিয়ের বেনারসি। আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।